একজনকে। তাহলে উনি স্বপ্ন দেখছেন আল্লাহর হাবিব ওনার বাড়িতে হাজির হয়ে গেলেন। খুব ভালো করে বুঝুন, বুখারী শরীফের যে হাদিসটা পড়লাম, পরিচিত হাদিস না পড়িনি? শুনেছেন তো আপনারা? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। আল্লাহর হাবিব বললেন, যারা ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলো, তারা সত্যিকারের আমাকে দেখলো। কেননা ইবলিস শয়তান আমার সুরাত ধারণ করতে পারে না। মুহাদ্দিস সাহেব স্বপ্ন দেখছেন আল্লাহর নবী ওনার বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ওই শুকনো ছোলা দাঁতের ফাঁকে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ওই শুকনো ছোলা আপনি কোথায় পেয়েছেন? কে আপনাকে দিয়েছে? ওই সময় মুহাদ্দিস সাহেব বলছেন, ওই আল্লাহর নবী বলছেন, ও মুহাদ্দিস সাহেব, আপনি না বাড়িতে মিলাদ শরীফ কায়েম করেছিলেন, আর ওই মিলাদের শেষে তাবারুক হিসাবে শুকনো ছোলা নিজে হাতে করে বন্টন করেছিলেন। ওই সময় আল্লাহর মালাইকারা ওই শুকনো ছোলাটা নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজার মুকদ্দাসে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এর বরকত আছে না নেই? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, হয় সপ্তাহে নাই, মাসে নাই, বছরে একবার দোকানে বরকতের জন্য এরকম মিলাদ শরীফ কায়েম করা হচ্ছে সুন্নতে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসেন আমার বক্তব্য শুরু করি। গ্রন্থ মুকুট পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা পড়েছি। আর না হয়তো আর একটা কথা বলি, এই আয়াতে কারিমার ব্যাখ্যার আগে আর একটা বলে নিই, কেননা এর শান বরকত সম্পর্কে আর একটা বিষয় বলি। আমি শুরু করছি। গোটা বিশ্বের ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনা শরীফের মসজিদে নববী শরীফে বিশ্ব নবীর হাদিসের দর্শ দিচ্ছেন, আর ওনার সাথীবর্গেরা ওনাকে বেষ্টন করে বসে আছে। এমন সময় একটা পাহাড়িয়া কাঁকড়া বিছা হুজুরের পিঠে সিজদার কাছে কামড়ে ডিপ করে ধরেছে। হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হাদিস পড়াতে পড়াতে মাঝে মাঝে চেহারাটা যেন নীল বর্ণের হয়ে যাচ্ছে। শিষ্যরা বুঝতে পারলেন যে হুজুর হাদিস পড়াতে পড়াতে চেহারাটা যেন নীল বর্ণের হয়ে যাচ্ছে, আস্তে আস্তে গুম হয়ে যাচ্ছে। আবার পড়াচ্ছেন। পড়ানো যখন কমপ্লিট হয়ে গেল, পাশে কিতাবটা রেখে দিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি যখন বিশ্বনবীর হাদিস বর্ণনা করছেন আমরা তখন আপনার দিকে তন্ময় হয়ে বিশ্বনবীর হাদিস পড়াগুলো শুনছি, এমন সময় দেখি আপনার চেহারাটা নীল বর্ণের হয়ে যাচ্ছে, বিষয়টা কি একটু বলবেন? হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো আমার সাথীবর্গের, আমার পিছনে এসো, দেখো আমার পিঠে সিজদার কাছে একটা পাহাড়িয়া কাঁকড়া বিছা কামড়ে ডিপ করে ধরেছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে ছাড়িয়ে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে বলছে, হুজুর আপনি তখনই বললে তো আমি ওখান থেকে ছাড়িয়ে ফেলে দিতাম, তা সত্ত্বেও তো আপনি বললেন না। তো এক মানে আপনার কিনা ওই পাহাড়িয়া মানে কাঁকড়া বিছাটা যখন আপনার কামনে যেই ঠিক করে ধরেছে, এই সময় বললে তো আমরা ওখান থেকে ছাড়িয়ে ফেলে দিতাম, তা সত্ত্বেও আপনি সবর ইখতিয়ারের সঙ্গে ছিলেন। বন্ধুগণ শুনে রেখে দিন, ওই সময় গোটা বিশ্বের ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওগো আমার শিষ্য সাথী বর্গেরা শুনে রেখে দাও, আমি যখন বিশ্ব নবীর হাদিস বর্ণনা করছি, আমার দিকে বেষ্টন করে আমার দিকে যখন তন্ময় হয়ে তোমরা আছো, ওই সময় আমি এমনি করে আমার জ্বালাটা অনুভব করে যদি আমার হাদিস পড়ানো বন্ধ করে দিই, না জানি এই হাদিসের কিতাবের প্রতি তোমাদের একটা অনীহা ভাব চলে আসবে। শুধু তাই নয়, আমি ইমাম মালিক, আমি যখন বিশ্ব নবীর হাদিস বর্ণনা করছি আমি লক্ষ্য
করে দেখলাম স্বয়ং দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালতে আমার নিকটে এসে একভাবে আমার দিকে তাকিয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইমাম মালিক ওই সময় যদি হাদিস পড়ানো বন্ধ করে দিই, না জানি আমার নবী যদি মুখটা ফিরিয়ে চলে যান, তাহলে মনে করব আমার মতো হতভাগা পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। ওই জন্য আমি সবরের সঙ্গে শহীদ বিশ্বনবীর হাদিসের কিতাব পড়িয়েই চলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার মর্যাদা আছে তো নাকি? খুব ভালো করে বুঝুন। আজকে যারা বসে থাকবে বিশ্বাস করে আপনারাই ভাগ্যবান। এখান থেকে যখন প্যান্ডেলের বাইরে যাবেন নিষ্পাপী শিশু, তারপরে যদি কর্মফল ভালো করেন ভালো থাকবেন, আর যদি বলেন যে পর্যন্ত শুনি সেই পর্যন্ত থাক, তাহলে আবার খেলা শিখে যাতাই। ভালো করে বোঝেন। এবারে আসেন গ্রন্থ মুকুট পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা এবং বিশ্বনবীর হাদিস থেকে একটি হাদিসের রিওয়ায়াত আমি আপনাদের সামনে পড়েছি। এবার আমার চল ওয়াজের দিকে ফিরে যাচ্ছে। এগুলো ওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে জগতের ঈমানদার মুসলমানেরা, তোমরা আদা আদি নয় পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে সিলমের ভিতরে দাখিল হয়ে যাও। একটা রুলস, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা যেন শয়তানের তাবেদারি করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে মুমিনের শত্রু ও দুশমন। ভাই শয়তান কি আমাদের দুশমন? জোরে বলে। আচ্ছা শয়তানকে আপনারা চোখে দেখেছেন? আজকে আমি দেখাতাম আপনাদের, কিন্তু দেখাতে পাচ্ছি না। এই জন্য এই কটা লোকের সঙ্গে যদি বলা দেখানো হয়, আপনারা যখন চার দোকানে গল্প করবেন যে কালকে যে হুজুর এসেছিল স্বয়ং শয়তান দেখিয়েছে আমাদের, ওরা বিশ্বাস করবে না। একটা লোকে বিশ্বাস করবে না আপনাদের কথা। অতএব বেকার আমি এনে কি করবো? তবে ঘটনাটা বলি, শোনেন খুব ভালো করে শোনেন। তাহলে আল্লাহ কি বললেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের তাবেদারি করো না। শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন ও শত্রু। ভাই পৃথিবীতে শয়তান কিন্তু দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। তিন প্রকার না, বলো চার প্রকার না, এক প্রকার না, দুই। এক প্রকারের শয়তান হচ্ছে জাতিতে ইবলিস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি কোনো মানুষ শয়তানের চক্রান্তে পড়ে যায়, লা হাওলা পড়লে শয়তান তোলে চলে যাবে। একদম সঠিক কথা। এটা গেল তো ইবলিস শয়তান। আর একটা শয়তান শুনবেন, উনি সর্বনাশ, শস্যের মধ্যে কি ভূত। এইবারই ওখানে যাবো, খুব ভালো করে বোঝেন। দ্বিতীয় নম্বর শয়তান হচ্ছে প্রত্যেকটা মানুষের ভিতরে লুকায়িত। এই শয়তানের নাম হচ্ছে নফসের শয়তান। খুব ভালো করে বোঝেন। জিহাদে আকবর বলা হয়েছে যে নফসের সঙ্গে জিহাদ করে জয় লাভ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই হাদিসটা খুবই বড়। আল্লাহর হাবিব বলছেন, প্রতিটা মানুষের শরীরের ভিতরে একটি গোশতের টুকরা আছে, যেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ বাম স্থলের নিচেই, এটা হচ্ছে কলবের মাকাম। এইখানে একটা গোশতের টুকরা আছে, যেটা খারাপ হয়ে গেলে মানুষ খারাপ হয়ে যায়। হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান যখন মানুষের অন্তরে আধিপত্য বিস্তার করে, মানুষ যখন আল্লাহর জিকির করে, শয়তান তখন ওখান থেকে পলায়ন করে। আর মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, শয়তান তখন তার অন্তরে গিয়ে নফসের শয়তানের সঙ্গে মিশে ওই জায়গাটা কুমন্ত্রণা প্রদান করে। তার দ্বারাই শরীয়ত বিরোধী কাজ, হারাম কাজ তার দ্বারাই সাধিত হয়। এবারে আসেন ভাই, রোজা কবে জানেন? শোনা হয়েছে? রোজা মানে ফাল্গুন মাসে 28 তারিখ, 27 তারিখ রাত্রি তারাবি হবে। এখন গত সোমবার
ইমাম সাহেবের মুখে আপনারা জুম্মার সময় শুনেছেন কোনোদিন যে রমজানের চাঁদ উদয় হলো শয়তান বাধা পড়ে গেল? শুনেছেন তো? জানেন তো? তাহলে আপনার ভালো লাগবে শুনতে। শুনেছেন কম বেশি? তাহলে বাবাজি এটা কিন্তু সঠিক কথা। কেউ যদি অবিশ্বাস করে ঈমান হারা হয়ে যাবে। কেন? এটা সঠিক, শয়তান বাধা পড়ে যায় রমজান শরীফে। এখন রমজান মাসে শয়তান বাধা পড়ে যাওয়ার পরে মানে চকলখুরি, গীবত, পরনিন্দা, পরচন্দ্রা, সেরেকি, কুফুরি, বেদাতি, তাস, জুয়া, পাশা, চকলখুরি, দাবা, মানে মানে ওই পাবজি খেলা, অমুক তমুক, মিথ্যে কথা, ফেরেবাজি, এগুলো চলে না? আরে বলেন না, চলে তো? তাহলে শয়তান বাধা পড়ে গেলে এগুলো কি করে হচ্ছে? কি আশ্চর্য! শয়তান তো বাধা পড়ে গেছে, এইসব হবে কেন? এবারই তো হবে। কেন হবে এবার বোঝেন? এখন এই নফসের শয়তানটা একে জব্দ করতে গেলে আপনি যদি প্রতিদিন 100 বার করে লা হাওলা পড়েন, জব্দ হবে না। একে জব্দ করতে গেলে দুটো কষাঘাত, একটা হচ্ছে শরীয়তের কষাঘাত, আর অপরটা বেশি বেশি করে রোজা করতে হবে। তাহলে এই নফসের শয়তানকে দমন করা যাবে। আর এর সঙ্গে যারা জিহাদ করে জয়লাভ করেছে তারা আল্লাহকে পেয়ে গিয়েছে, নবীকে পেয়ে গিয়েছে, তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, রব্বুল আলামিন নফসকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে বলছেন ওগো নফস বলো তুমি কে আর আমি কে? নফস বলছে তুমি তুমি, আমি আমি। আরে সর্বনাশ! আমার আল্লাহ বললেন ওগো আমার ফেরেশতারা নফসের জাহান্নামের আগুনে জ্বালাও। দীর্ঘদিন জ্বালানোর পরে রব্বুল আলামিন ডেকে বলছেন ওগো নফস এবারে বলো তুমি কে আর আমি কে? নফস আবার ওই ভাষা বলছে তুমি তুমি, আমি আমি। কিন্তু জাহান্নাম খাটার পরে আওয়াজটা একটু কমে গেল। রব্বুল আলামিন এবারে বলে দিলেন ওগো আমার ফেরেশতারা এক কাজ করো, নফসের খাওয়াটা বন্ধ করে দাও। ভাই একটা মানুষের যদি খাওয়া বন্ধ করে দেওয়া হয়, তার লাঠির বল, পাটির বল, অর্থ বল, মুখ বল, মানে গাছের গায়ে 3 দিন না খাইয়ে যদি বেঁধে রেখে দেওয়া হয়, মিনা খালাকনাকুম, হয় জোর বাদ নেই আসের বাদ মাইকে এগিয়ে দিতে হয়। কেন? রব্বুল আলামিন বান্দার খাওয়াটা একটা নিয়ামত করে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন নফসের খাওয়াটা বন্ধ করে দাও। বন্ধুগণ শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন ওগো আমার ফেরেশতারা নফসের খাওয়াটা বন্ধ করে দাও, নফসের খাওয়াটা বন্ধ করে দেওয়া হলো। রব্বুল আলামিন এবারে ডেকে বলছেন ওগো নফস এবারে বলো তুমি কি আর আমি কে? নফস এবারে আল্লাহকে বলছে তুমি হচ্ছে আমার স্রষ্টা আর আমি তোমার সৃষ্টি। নফস জোরে বলুন সুবহানাল্লাহ। যখন খাওয়াটা বন্ধ করে দেওয়া হলো তখনই স্বীকার করলো যে তুমি হচ্ছে আমার আল্লাহ, তুমি আমার স্রষ্টা আর আমি তোমার সৃষ্টি। নফস জোরে বলুন সুবহানাল্লাহ। এই নফসের কত বড় পরীক্ষা! গোটা পৃথিবীর ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন, এনার নাম ছিল হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। রাতের বেলা স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন? উনি স্বপ্ন দেখছেন আল্লাহর জমিন ভেদ করে একটা ইঁদুরের বাচ্চার আকৃতি নিয়ে একটা জানোয়ার আল্লাহর জমিনের উপরে ঘোরাফেরা করছে। উনি কি করলেন? একটা লাঠি নিয়ে ওই ইঁদুরের বাচ্চা নামক যে জানোয়ারটা আল্লাহর জমিন ভেদ করে জমিনের উপরে ঘোরাফেরা করছে তারই গায়ে আঘাত করলেন। যে আঘাত করলেন সঙ্গে সঙ্গে একটা বন্য জানোয়ারের আকৃতি ধারণ করেছে। আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন। আঘাতেও পাচ্ছেন না, পিছুতেও পাচ্ছেন না। বেশ কিছুক্ষণ সামলে নেওয়ার পরে এবার জিজ্ঞাসা করলেন ওহে তুমি কে? ধরে নেন আপনাদের এখানে চাষবাস হয়। একটা মানুষ 9টার দিকে মাঠে চলে গিয়েছে, মাঠ থেকে 12টা 1টার দিকে ফিরছে। চাষি মানুষ তো, সামনে একটা বিড়াল পড়লো। বিড়ালটাকে দেখা মাত্রই একটা ঢিল নিয়ে বিড়ালটাকে মারলো। নির্জন, কোনো লোকজন নেই ওখানে, ও ব্যক্তি একা একা মাঠেতে বাড়ি আসছে। বিড়ালটাকে দেখা মাত্রই ঢিল দিয়ে মারলো, সঙ্গে সঙ্গে বন্য হাতির রূপ ধারণ করলো। ওই ব্যক্তি সাহসটা বাড়বে না কমবে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ নিজেকে সামলে নিলেন, নিয়ে জিজ্ঞাসা করছেন ওহে তুমি কে? তুমি কোন জগতের প্রাণী? বন্ধুগণ শুনে রেখে দিন, ওই সময় বলছে ওহে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী শুনে রেখে দাও, তুমি এমনি করে আমাকে যদি পরপর আঘাত করে যেতে আমি বিভিন্ন রূপের
আকৃতি ধারণ করতাম। আমি এ জগতের কোনো প্রাণী নই, আমি হলো আত্মিক জগতের প্রাণী। মানুষ যখন আল্লাহর জিকির করে, মানুষ যখন আল্লাহর ইবাদত করে, তার ডবল শক্তি নিয়ে তার সঙ্গে সংগ্রাম করি, আল্লাহর ইবাদত থেকে তার বহিষ্কার করার চেষ্টা করি। এটাই হচ্ছে আমার কাজ, আমার নাম হচ্ছে নফস। কথাটা বুঝতে পেরেছেন? গোটা পৃথিবীতে যত আল্লাহর ওলিরা এসছে নফসের সঙ্গে জিহাদ করেছে। আমি প্রমাণ দিচ্ছি। ফুরফুরা শরীফের শিক্ষা শুয়ে আছে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি? আপনারা মানেন তো সবাই? একটু হাত তুলে দেখেন তো। সুবহানাল্লাহ, লাভান খুব ভালো করে বোঝেন। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ যিনি পীর ছিলেন, জানাকি ত্যাগের আমি বলেছিলাম কুতুবুল ইরশাদ, জানার মাজার হচ্ছে কলিকাতার মানিকতলাতে। উনি কি করলেন? ওনাকে বলা হতো রসুলে নামা পীর। যখন তখন নবীকে দেখতেন, আর যাকে ইচ্ছা তাকে নবীকে দেখিয়ে দিতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় সুপ্রিম পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। ইলমে মারিফাতের নিয়ামতের বেলায়েত আল্লাহ তাআলা নসিব করেছে। এনার নাম ছিল ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহকে বলছে, আল্লাহ 24 ঘন্টার ভিতরে যদি বিশ্ব নবীর দিদার না হয়, আমি আমার জীবনকে রাখবো না। যে জীবনে নবীর দিদার নেই সেই জীবন রাখা বেকার, সেই জীবনের কোনো মূল্য হতে পারে না। বন্ধুগণ শুনে রেখে দিন, আল্লাহর ওলি হযরত সুফি ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নফসের সঙ্গে জিহাদ করলেন, শয়তানের সঙ্গে জিহাদ করে কিভাবে আল্লাহ হাসিল করছেন, উনি মুরাকাবা মুশাহাদা করছেন। কিন্তু আল্লাহ রাসূলের সঙ্গে দিদার হয় না। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা একভাবে ঘন্টার পর ঘন্টা কাটতে কাটতে 23 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টা হাতে বাকি আছে। আল্লাহর ওলি হযরত সুফি ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এবারে ছুটতে লাগলেন। ছুটে ছুটে গিয়ে দরিয়ায় গিয়ে ঝাঁপ দিলেন। যেই না দরিয়ায় ঝাঁপ দিলেন, আমার আল্লাহ বলে দিলেন কি, যে বান্দা আমার হয়ে যায়, আমি আল্লাহ সের বান্দার হয়ে যাই। ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যেই না দরিয়ায় ঝাঁপ দিলেন, আমার রব্বুল আলামিন বলে দিলেন, ওগো আমার মালাইকারা, দেরি করো না, দেরি করো না, তোমরা দরিয়ার তলা দিয়ে তোমাদের ডানাগুলো বিছিয়ে দাও। সঙ্গে সঙ্গে দরিয়ার তার তলা দিয়ে ফারিস্তারা ডানাগুলো বিছিয়ে দিল। বিছিয়ে দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে রূহানি হালতে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। এসে বলছেন, ও সুফি ফতি আলী ওয়াইসি, ওঠো বাবা, নদীর কিনারায় ওঠো, মানে এমনি করে সাগরের কিনারায় চলে এসো। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এসে গেছি। তুমি তোমার প্রাণ ভরে তুমি আমাকে দেখে নাও। ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি যেই না পানির কিনারায় আসলেন, আল্লাহ রাসূলের দিকে একভাবে তাকিয়ে আছেন। আল্লাহ নবী বললেন, ও ফতি আলী ওয়াইসি, তুমি তো আমাকে এতই ভালোবাসো, এতই মহব্বত করো, তুমি কি চাও বলো? আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার আশাটা পূরণ করব। ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি একটাই কথা বলেছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, দুনিয়ার জমিনে আমি কিছুই চাই না, কোনো জিনিসের প্রতি আমার আশা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি একটি মাত্র জিনিস চাই, সেটা হলো এই, আমি আপনাকে যখনই অনুসরণ করব, আমি আপনাকে যখনই ডাকবো, আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আমার সম্মুখে আপনাকে হাজির হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বান্দা আল্লাহর হয়ে যায়, যে বান্দা নবী হয়ে যায়, সমস্ত পৃথিবীর সমস্ত মখলুক আল্লাহ তার তাবে করে দেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী হাবিবুল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও ফতি আলী ওয়াইসি, শুনে রেখে দাও, তুমি যেমন রাসূল প্রেমিক, আমি তেমন উম্মত প্রেমিক। তুমি যে আমাকে এতই ভালোবাসো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, তুমি আমাকে যখনই ডাকবে, যখনই স্মরণ করবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই তোমার সম্মুখে হাজির হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝুন।
যখন তখন রসুলকে দেখতেন, আর যাকে ইচ্ছা তাকে রসুলকে দেখিয়ে দিতে পারতেন। উনি চলে আসলেন কোথায়? কলিকাতার ধর্মতলার নাম শুনেছেন? ওই ধর্মতলার নাম ছিল না, 5 রাস্তার মোড়। ওই মোড়ে এসে উনি ধর্ম প্রচার করতেন। কি ধর্ম? আমাদের ধর্ম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই একত্ববাদের কথা বলতেন। তৎকালীন জমানা